11 বছরের সংসার, 2টি ফুটফুটে সন্তানের মা হবার পরেও স্ত্রীর মনে অন্য এক পুরুষের জায়গা হয়েছে। আল্লাহ, তুমি আমাকে মাফ করো এই ভিডিওটি করার জন্যে। স্বামী তাকে এতটাই ভালোবেসেছিল যে স্ত্রীর এই ভুল জানার পরেও সে কোনো রাগ করেনি, চিৎকার করেনি, বরং প্রতিবারই চেষ্টা করেছিল স্ত্রীকে ফিরে পেতে। কারণ তাদের অসুস্থ মেয়েটিকে প্রতি মাসে রক্ত দিতে হয়। সন্তানের কথা চিন্তা করে স্বামী স্ত্রীর সমস্ত অন্যায় সয়ে গেছেন। মনে মনে ভেবেছিলেন একদিন হয়তো এই মোহটা কেটে যাবে, সে ভালোবাসার ঘরে ফিরবে। কিন্তু শয়তানের ফাঁদে আটকানো মন তো আর ফিরে আসতে চায় না। স্ত্রীর নিজের ইচ্ছাই স্বামীকে জানিয়ে 11 বছরের সংসার পিছনে ফিরে অন্য এক পুরুষকে বিয়ে করল। তবু অবাক করার বিষয়, এই প্রতারণার পরেও স্বামীর মুখে কোনো অভিযোগ নেই, শুধু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। এমন সময় সে বলল, ভালোবাসা তো জোর করে হয় না, আমি তাকে অনেক ভালোবাসি, কিন্তু সে সুখী না। সে যেখানে সুখে থাকে আমার সুখও সেখানে। কাছে রেখেই ভালোবাসতে হবে এমন তো কোনো কথা নেই, দূরে থেকেও ভালোবাসা যায়। কি অসম্ভব ভালোবাসা! এমন ভালোবাসা কি সত্যিই সম্ভব? যে নারী তার স্বামীর বুক ফেরে কান্না ঝরায়, তার চোখে কি এক ফোঁটা অনুশোচনা নেই? প্রশ্ন জাগে, অন্যকে কাঁদিয়ে ভেঙে দিয়ে কি কখনো নিজে সুখে থাকা যায়? তবে শক্তির বিষয়, 2টা নিষ্পাপ শিশু তাদের বাবাকে জড়িয়ে ধরেছে, যেন বাবার চোখের পানি একদিন শুকিয়ে যায়। ভালোবাসা কি তবে এমনই, নিজেকে পুড়িয়ে অন্যের সুখের আলো জ্বালানো? কি করে পারলো সেই মা তার 2টা ছেলে মেয়েকে ফেলে অন্য একজন পুরুষের কাছে যেতে? এটা কি ভালোবাসা? এটা তো ভালোবাসা না, পরকীয়া। এ কেমন মা, এ কেমন নিষ্পাপ মা, এ কেমন নির্দয় মা, যেই মা তার ছেলে মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করলো না। সে শুধু নিজের ভালোবাসার কথা ভাবলো, সে শুধু নিজের কেরিয়ারের কথা ভাবলো। কিন্তু সে কি একবারও ভেবেছিল তার সন্তানদের কথা? এমন মাদের প্রতি আমরা ধিক্কার জানাই, এমন মা যেন কোনো সন্তানই না পাই। সেজন্য আমরা সকলেই দোয়া করি, আমরা সকলেই বলি আমিন।